নমস্কার বন্ধুরা, কৃতিকাস ফ্যামিলিতে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে নতুন করে একটা ভিডিও শুরু করলাম। তো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন যে আমি গ্যাসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। এবার আমার মেয়ে কী করছে, আমি যেহেতু এদিকে কাজে ব্যস্ত তাই আমার মেয়ে বলে কি যে আমি একটুখানি পরিষ্কার করি। তো যাই হোক, ঝাড়ু নিয়ে ঘর ঝাড় দিতে শুরু করছি। তো দুই মা মেয়ে মিলে পরিষ্কার পরিচ্ছন্নতা লেগে গেছে আজকে সকালবেলায়। তো যদিও বা এখন সকাল পার হয়ে গেছে, দুপুরের বেলায় চলে আসতেছে আর কি। তো এই জন্য তাড়াতাড়ি করে পরিষ্কার পরিচ্ছন্ন করবো। একটি বাসন আছে, গ্যাস ওভেন পরিষ্কার করে বাসনটুকু মাজবো। মাজার পরে হচ্ছে কিছু কাপড় আছে কেচে তারপরে রান্না করব। তো যাই হোক, এই যে আমার মেয়ে এখন দুধ ও ভীষণ ভালোবাসে গুঁড়ো দুধ খেতে, তার জন্য ওকে একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। ও জিদ করতেছে। তো ফাইনালি হচ্ছে আমি রান্নাতে চলে আসলাম। এই যে এখানে একটু আতপ চাল ভিজে রেখে দিয়েছি, ওখানে দুধ আর এখানে একটু হচ্ছে কাজুটাকে ভিজাই নিয়ে একটুখানি ফেটে ফেটে নিয়ে নেব, যাতে ভাঙা কাজুটা নেই তো গোটা আসে। তো গোটা গোটা ভালো লাগে না, একটু ভেঙে দিলে ভালো লাগে, দেখতেও বেশি ভালো লাগে কি অনেকটা ছড়ানো। আর এখানে একটুখানি আমার মশলা, যেটা হচ্ছে গরম মশলা বেটে নিয়েছি। এখানে একটু আদা কুচি, গোটা গরম মশলা, তারপরে হচ্ছে কিশমিশ, পেঁয়াজ, তেজপাতা, লঙ্কা, আলু আর যা আসে আর কি সেটা নিয়ে নিছি। কয়েকটা ডিম ছিল, 4টার মতো, সেই 4টা ডিমও নিয়ে নিছি। তো আজকে বানাবো হচ্ছে ডিম পোলাও। তো যাই হোক, প্রথমবার বানাচ্ছি, এই জন্য একটু ভয় ভয় লাগতেছে যে কীরকম হবে। যদি ল্যাটপেতা হয়ে যায়, গলা ভাতের মতো খেতে খুব তো বাজে লাগবে। তো তার জন্য অল্প করে বানাবো আর কি। তো সবার প্রথমে কড়াই গরম করে তেল দিয়ে আমি একটুখানি বেরেস্তা করে নেব। তো যাই হোক, যদিও বা বেরেস্তাটা আমার দ্বিতীয়বার বানানো হচ্ছে। এর আগে যখন ভিডিও করতাম না আমি, আজকের থেকে অনেক বছর আগে, 6-7 বছর আগে একদিন বেরেস্তা বানিয়েছিলাম। তো সেই বেরেস্তা খুব ভালো হয়েছিল, কিন্তু আজকে বেরেস্তাটা না এমন হয়েছে যে একটা গন্ধ গন্ধ স্মেল বের হয়ে যাচ্ছে। তো যাই হোক, এরপরে বেরেস্তা উঠায় রেখে দিয়ে এবার আলুটুকু ভেজে নেব সুন্দর করে লবণ দিয়ে। আর যেহেতু হচ্ছে সাদা সাদা বানাবো, এই জন্য হলুদ কোনো অ্যাড করব না। তো আলুটা ভাজতে ভাজতে চলুন আপনাদের সাথে একটু গল্প করে নিই। অনেকদিন পর একটা ব্লগ ভিডিও দিচ্ছি, কারণ শরীরটা ভালো নয় জন্য অত ভিডিও করতে পারতেছি না। আর সব থেকে হচ্ছে কাজের এতটাই চাপ, আমার কাজের চাপের জন্য আমার ভিডিও করা হচ্ছে না। তো এইদিকে ডিমটা একটুখানি হালকা করে ভেজে ভেজে নেই আর কি। শুধু ডিমের গায়ে একটু ফসকা পড়লে হয়ে যাবে, এরকম ভেজে ভেজে নেব। এই যে এরকমটা করে নিয়ে নিলাম। তো যাই হোক, এদিকে হচ্ছে সেলাই কাজের এত চাপের জন্য তো আমি ভিডিও করতেই পারি না। আর তাছাড়া এখন মেয়েও স্কুলে দিতে হয়, নিতে হয়, এই চাপ থেকে শরীরটা বিশেষ ভালো না, এই জন্য আর কি ভিডিও করতে পারি না। তো যাই সব কিছু ভাজা হয়ে গেলো, এবার দিয়ে দিলাম তেজপাতা। এবার ভাবছি একটু তেল কম হয়ে গেলো, তো দিয়ে দিলাম একটুখানি তেল, তার সামান্য একটুখানি ঘি দিয়ে দিলাম। এবার একটু গরম হয়ে গেলে গোটা গরম গরম মশলা আর কি দিয়ে দিব। তো যেরকম হচ্ছে ভিডিও সব কিছু করে রেখে দিই, এডিট সব কিছু হয়ে যায়, কিন্তু ভয়েস দিয়ে যে ছাড়বো সেটারও সময় পাই না। এবার একটু আদা গ্রেট করে রেখে দিয়েছি, ওটা দিয়ে দিলাম। তো হয় না সময়, এদিকে যেরকম রান্না বান্না করে টোরে সকালের দিকে, তারপরে যে বসতে লাগে মেশিনে কাজ করা হয়ে গেলে, তো মেশিনে বসলে তো 1-1.5 ঘন্টার মধ্যে হয় না, ম্যাক্সিমাম 3-4 ঘন্টা মতো লাগে একটা ব্লাউজ কমপ্লিট করতে। ব্লাউজ কমপ্লিট করবো, তারপরে মেয়ের খাওয়া, পড়াশোনা, টিউশন আসছে, তারপরে রান্না বান্না তো আছে, কাপড় কাচা। তো এদিকে আবার টাইমলি ব্লাউজ দিতে লাগে আর কি গিয়ে। যাই হোক, গলাটা বসে গেছে, তো এই জন্য ভালো মতো করে ভয়েসও দিতে পারছি না। এবার যে আতপ চালটা আমি ভিজে রেখে দিয়েছিলাম, জল ছড়ানো আর কি ছিল, তো ওটাই দিয়ে দিলাম। দিয়ে একটু সুন্দর করে ভাজা ভাজা করি, যেহেতু কড়াইটা খুব গরম তো এই জন্য লেগে যাচ্ছে না। তো যাই হোক, এরকম ঝরঝরা হলে তো ভালো হয়, তার জন্য খুব চিন্তা আর কি, যেন ঝরঝরে একটুখানি পোলাও হয়ে যায় আমার। তো আজকে বিশেষ কিছু ছিল না, ভাবলাম একটুখানি চিকেন টিকেন এনে রান্না করব, কষা কষা করবো আর একটু পোলাও বানাবো। তো যাই হোক, বাজারে যাওয়া হয়নি জন্য ভাবলাম ডিম আছে ঘরে, ডিমটা দিয়ে কি করব। আর একটু মেশিনেরও চাপ আছে, তো চাপের জন্য বিশেষ কিছু বানাইলাম না, যে একসাথে এমন কিছু বানাই যাতে একবারই হয়ে যায়। তো যাই হোক, একবার না, এটা তো রান্না করতে একটু সময় লাগে, তাই ভাবছিলাম যে ডিম আলু ভাজা আর হচ্ছে ডিম ভাজা আলু ভাজা ডাল ভাত করলে মনে এতটা সময় লাগতো না। তো যাই হোক, ফার্স্ট টাইম বানাচ্ছি। তো সব কিছু দিয়ে মিক্স করে নিচ্ছি। এগুলো নেওয়ার পরে একটুখানি ফুটান্ত গরম জল দিয়ে দেবো, যাতে ঠান্ডা জল দিলে আর কি জিনিসটা খারাপ না হয়। এই জন্য এই যে গরম জল করে রেখে দিয়েছি, এটা গরম জলটা একটু পরিমাণ মতো আমি দিয়ে দেবো। তো যেহেতু আমি হচ্ছে পোলাও যদিও বা করি, তো ওটা হচ্ছে ভাতটাকে প্রথমে করে নিয়ে তারপরে আমি পোলাওটা করি। তো এবার প্রথম দেখলাম কি যে না, এবার এভাবে করব না, তো যেহেতু দুধ দিয়ে করব, এই জন্য এভাবেই করি, দেখি কতটা ভালো হয় খেতে। যদি ভালো হয় তাহলে এরপরে বানাবো। তো এই যে গরম জল আর একটুখানি দিয়ে দিই, কারণ জলও তো মাপ মতো দিতে হবে, যাতে জলটা শুকিয়ে গেলে আর কি আমার পোলাওটা সুন্দর হয়ে যায়, যে রান্নাও হয়ে যাবে, জলে শুকিয়ে যাবে। তো এবারে হচ্ছে আমি দুধটাও দিয়ে দিব, যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। খিদাও পাচ্ছে প্রচণ্ড, বেলা প্রায় অনেকটা হয়ে গেছে। এই যে এবার দুধটাও দিয়ে দিলাম।
এবার আমার একটা ভুল হয়েছে কি যে আমি আলুটা না এত বড় বড় করে কেটে দিয়েছি। তো আলুটা আমার মনে হচ্ছে আরও ছোটো ছোটো করে কেটে দিলে ভালো হতো। তো এবার ডিমগুলো দিয়ে দিলাম। এবার এই যে আলুগুলো একটুখানি দিয়ে দিচ্ছি এখানে, যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়। কিন্তু দুঃখের বিষয় আলুটা একদম যে গলে যাবে তা হয় নাই, একটু টাটকা ছিল। কিন্তু আমার মনে হলো যে আলুটা আর একটু ছোটো করে কেটে দিলে হয়ে যেত আর কি। তো এরপরে যখন বানাবো তখন অবশ্যই আলুটাকে ছোটো করে কেটে দেবো। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, যাতে একটু হালকা মিষ্টি মিষ্টি হয় খেতে। আর আমাদের তো পোলাও মানে মিষ্টি লাগবেই, পোলাও ঝাল ঝাল হবে না। তবে ঝাল মিষ্টি লবণ সবটাই ব্যালেন্সের জন্য সব কিছু দিয়েছি আমি, যাতে সুন্দর হয় খেতে। তো এবার এটাকে ফুটবে, ফুটে ফুটে একটু যখন 50% হয়ে যাবে তখন আঁচ কমে দিয়ে একটু রেখে দিব, আস্তে আস্তে বাকি 50%ও হয়ে যাবে। তো এই যে ঢেকে দিলাম, এই যে উঠানোর পরে এই যে দেখুন এরকম হয়েছে। এবার দেখলাম যে আমার যে ঢাকনাটা আছে ওটা হচ্ছে না জন্য এই যে গামলাটা ঢাকা দিয়ে সুন্দর করে দিয়ে দিলাম। এবার চলুন, এই যে প্রায় অনেকটা হয়ে গেছে। এবার ডিমগুলো তো আমি এখানে দিইনি, ডিমগুলো উঠিয়ে রেখে দিয়েছি। তো এই যে আলুটা দিয়েছি, যদিও বা এডিট করার সময় অতটা মনে ছিল না আমার বাকিটু। তো এই যে আলু প্রায় অনেকটা হয়ে গেছে, তো ভাতটাও অনেকটা হয়েছে, চালটা সিদ্ধটা অনেকটা হয়েছে। এরপরে আমি জল দিব না, এটাতে দমে রেখে দিব, বাকিটা সুন্দর করে হয়ে যাবে। আর যেহেতু আমাদের রাস্তার পাশেই ঘর না, এই জন্য সকালের দিকে যে এডিট দেবো বা একটু সময় পেলে সেটাও হয় না আর কি। তো যাই তারপরে ভাবলাম যে মনে হচ্ছে একটু জল কম হবে, তাই একটু জল দিয়ে নিলাম। আর এই যে ডিমগুলোকে এখন আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে। আমার মনে হয় কি এগুলার থেকে মানে সাদাটার থেকে আমার হলুদ যে পোলাওটা বানাই ওটাই আমার ভালো লাগছে। জানি না, আমি হয়তো বানাতে পারিনি অতটা ভালো করে, কিন্তু মোটামুটি এই যে ব্রেস্তা যে স্মেলটা না, এটাতেই মানে কীরকম একটা লাগছিলো খেতে। তো যাই হোক, ওদের ভালো লাগছে, ওদের ভালোই, আমার ভালো। কারণ আমি তো উগ্র কোনো কিছু গন্ধ আমার ভালো লাগে না। তো শেষের দিকে হচ্ছে আমি একটু গরম মশলা একটু ঘি ছড়িয়ে দিলাম। এবারে চলুন, তাহলে আমার রান্নাটা কমপ্লিট মোটামুটি। ঢাকনা দিয়ে, যে ঢাকনাটা এখন হয়ে গেল, এটা দিয়ে একটু শিলনোড়া চাপা দিয়ে একদম লো আছে রেখে দেবো। তো এবার লো আছে রেখে দেওয়ার পরে ম্যাক্সিমাম হচ্ছে 20 মিনিট পর, 20 মিনিটে হয়েছিল, 20 মিনিট পর এই যে এরকম ঝরঝরে হয়েছে। কিন্তু এরপর ঢাকা দিয়ে আবার রেখে দেবো একটুখানি, আরও ঝরঝরে যাতে সুন্দরভাবে হয়ে যায়। এই যে যাক পেরেছি, মানে অনেক যুদ্ধর পরে যুদ্ধটাকে মোটামুটি এটা আনতে পেরেছি। এই যে তো একটুখানি আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দমে। তো এই যে এরকম এখন একদম ঝরঝরে হয়ে গেছে। যাক ভালো হচ্ছে, খেতেও ভালো হচ্ছে, ওদের বাবা মেয়ের দুজনেরই ভালো লাগছে খেতে। আমারও মন শান্তি যে না আমি বানাতে পেরেছি। কিন্তু আমার তো আবার এগুলো চলবে না, আমার একটু ভাত লাগবে, তাই আমি একটু ভাতও করে নিয়েছি ওদিকে, ওটা দেখানো হয়নি। তো চলুন এবার হচ্ছে ওদিকে খাওয়া দাওয়া দিয়ে দিই। ওর বাবা যেহেতু একটু পরে আসবে, মেয়েকে খেতে দিয়ে দিই, মেয়ে খেয়ে নাও, খেয়ে নিয়ে বলুক। কিন্তু এটার সাথে আমার মনে হচ্ছে একটুখানি যেরকম চিকেন কষা বা মটন কষা বা একটা ডিমেরই যদি একটু তরকারি করে নিতাম আরও ভালো লাগতো। তো চলুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে দিবেন আর পাশে থাকবেন।